আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমিনরা দাড়ি রাখার যে মতবাদ, সেটা ইসলামী কোনো মতবাদ বিশ্বাস করেন না, কিন্তু মুসলমান সমাজে দাড়ি এক মুষ্টি রাখা কারোর দৃষ্টিতে ফরজ, কারোর দৃষ্টিতে ওয়াজিব, কারোর দৃষ্টিতে সুন্নাত। আবার মুসলমানদের ভিতরে বিভিন্ন ফিরকা পার্টির লোকদের দাড়ির বিভিন্ন সাইজ হয়ে থাকে, যা আমরা দেখে যাচ্ছি। কোরআনের ইসলামে দাড়ি রাখার হুকুম এই কোরআনে নেই, কিন্তু দাড়ি রাখার হুকুম রয়েছে বাইবেলে, খ্রিস্টান এবং ইহুদিদের মতবাদের গ্রন্থ। এছাড়া মুসলমান সমাজের কাছে অনেক গ্রন্থ রয়েছে, সে সমস্ত গ্রন্থের ভিতরে এই দাড়ি রাখার কথা কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাত বলেছেন, কেউ ফরজ বলেছেন। কিন্তু ইসলাম মান্যকারীরা মুসলিম, আর এই মুসলিম নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে। আর মুসলমান নামটি ইংরেজদের পক্ষ থেকে দেওয়া, মুসলমান থেকে মুসলমান, কারণ এরা ইংরেজদের মালিশ করত, তাদের গা হাত পা টিপে দিত এবং তেলের বোতল নিয়ে তারা ঘুরে বেড়াতো, তাই তাদেরকে দূর থেকে ইংরেজরা ডাকতো ও মুসলমান। কলকাতার বিভিন্ন পার্কে ইতিহাস থেকে ভারতের দস্তাবেজাত এ ব্যাপারে কথা বলে। তো ইসলাম দাড়ির মধ্যে লুকানো নেই। যদি কেউ মনে করে যে দাড়ির ভিতরেই ইসলাম রয়েছে, আবার ইসলাম দাড়ি রাখার অর্ডার তো দেয়ই না কখনো। তো ইসলাম সম্পূর্ণ কোরআনে লিপিবদ্ধ। 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াতে আল্লাহ বলেন, কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ। তুমি বলে দাও আল্লাহ তাআলার যত হুকুম সবই কোরআনে রয়েছে, সমস্ত হুকুম আল্লাহ তাআলা। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তারই চলবে। তো আল্লাহ তাআলার হুকুমের সাথে যদি কেউ শরীক করে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কখনো বের করবেন না, তার জন্য জান্নাত হারাম। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তো কোরআনের নির্দেশে, কোরআনের হুকুমে কোথাও দাঁড়িয়ে রাখার হুকুম আপনি এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতে কোথাও খুঁজে পাবেন না। দাড়ি রাখার হুকুম যদি থাকতো আমি প্রথমে রাখতাম। তো ইসলাম সম্পূর্ণভাবে কোরআনে লিপিবদ্ধ, আর কোরআনের হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম যদি কেউ মানে, তাহলে সে মুশরিক, সে তার জন্য জান্নাত হারাম। 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি বাইবেলের হুকুম মতে দাঁড়িয়ে রাখবেন, বুখারী সাহেবের হুকুম মতে দাঁড়িয়ে রাখবেন, তারা মানুষ। আর কোনো মানুষ অন্য কোনো মানুষের পক্ষ থেকে লেখা বিধান মানতেই পারে না। যদি কেউ মানে, সে মুশরিক হয়ে যাবে। 40 জন লেখকদের লেখা বাইবেল। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী সাহেব লিখেছেন বুখারীর রিওয়ায়াতগুলি। তো এগুলি মানুষেরা এছাড়া আরো অনেক গ্রন্থ লিখেছেন। মানুষের লেখা কোনো গ্রন্থ অনুযায়ী কোনো মানুষ পাবন্দি না যে তার কথা মতো সে চলবে। তবেই তো আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে নিষেধ করেছেন, কোরআনের বিধিবিধানের মোকাবেলায় যত বিধিবিধান এই পৃথিবীতে রয়েছে, গণতন্ত্রের হোক, সমাজতন্ত্রের হোক, কমিউনিজমের হোক, সোশ্যালিজমের হোক, ধর্মের হোক, কোনো একটি আইন কানুন মানা যাবে না যেগুলি কোরআনের সাথে টকরায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, কোরআনের হুকুম মোতাবেক সেগুলি বর্জন করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। তো কোরআনের বাহিরে কোনো ইসলাম নেই। আর কোরআন দুটি নয়, কোরআন একটি, আল কিতাব। আর এই একটি কোরআনের মধ্যে দাঁড়িয়ে রাখার কথা আল্লাহ তাআলা বলেননি। বরঞ্চ যদি আপনি কোরআনের 20 নম্বর সূরা তহা এর 95 থেকে 97 পড়েন, এই আয়াতগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দুজন রাসূল, একজন মুসা রাসূল, একজন হারুন রাসূল। মুসা রাসূল যখন তিনি এভারেস্ট থেকে ফেরত আসলেন, তুর পাহাড় থেকে ফেরত আসলেন, আসার পরে যখন দেখলেন তার ভাইয়ের দাড়ি লম্বা হয়ে গেছে এবং মানুষেরা বিভ্রান্ত হয়ে গেছে, সেই সামিরি তার কথা মতো, তখন তিনি তার ভাইয়ের মুখের দাড়ি ধরে এবং মাথার চুল ধরে টেনেছিলেন। এটা কোরআনে লেখা আছে। তাই হারুন রাসূল বলেছিলেন যে, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তা'খুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি,
হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাড়ি ধরে মাথার চুল ধরে টেনো না। তো এই দাড়ি রাখার ব্যাপারে, একমুষ্টি দাড়ি রাখার ব্যাপারে যে উস্কানি দিয়েছিল ক্যারেক্টারটি, সেটি হলো সামিরী। আর সামিরীর বাংলা অনুবাদ হলো যে আবল তাবল কিস্সা কাহিনী সুর দিয়ে বলে। তখন মুসা রাসূল বলছিলেন, কলা ফামা খতবুকা ইয়া সামিরী, সামিরী তোর ব্যাপার স্যাপার কি? তো সামিরী উত্তর দিয়েছিল, কলা বাসুরতু বিমা লাম ইয়াসুরু বি ফাকাবাসতু কবযাতাম মিন আতারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। আমি মানুষকে এক মুষ্টি রাসূলের সুন্নতের ভিতরে ফেলে দিয়েছি, ঢেলে দিয়েছি, মানুষ এই নিয়ে ব্যস্ত থাকছে, আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। আর সামিরী বলছে, এটা আমার ব্যক্তিত্ব চেয়েছিল, ও কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার মন চেয়েছিল তাই করেছি। তো মানুষ কোরআন বাদ দিয়ে সেই পোশাকের পিছনে, হুলিয়ার পিছনে লেগে আছে, আর ইসলাম তাদের থেকে ছুটে যাচ্ছে। সমকালীন যুগে আমরা দেখতে পাচ্ছি, যখন আপনি কোরআনের কথা বলবেন আর আপনার মুখে যদি দাড়ি না থাকে, প্রথমে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে যে আপনার মুখে দাড়ি নেই আর আপনি কোরআনের কথা বলছেন। আমার মুখে তো থাকতো, যদি কোরআনে হুকুম থাকতো, আমি নিজেই রাখতাম। তো কোরআনের 20 নম্বর সূরা তহা এর 94 নম্বর আয়াতে এখানে মুসা রাসূল, হারুন রাসূল দাড়ি ধরে, যা নাকি লম্বা ছিল, টেনেছিলেন, মাথার চুল ধরেও টেনেছিলেন, কারণ তার লম্বা দাড়ি ছিল এবং মাথার চুলও লম্বা ছিল। আর এটা ইসলাম কখনো পছন্দ করে না, করলে তো তিনি এই কাজটি করতেন না। তো মুসলমানদের সমাজ মুসলিমদের থেকে একেবারে আলাদা, তাই তারা মাথায় লম্বা বাবরি রাখা, লম্বা চুল রাখা, পাগড়ি পরা, টুপি পরা, লম্বা দাড়ি রাখা, এগুলি তারা ধর্মের ভিতরে এমনভাবে প্রবেশ করাইছে যে এগুলি না থাকলে তারা কেউ মুত্তাকি হতে পারবে না। অথচ কোরআনের ইসলামে নেই। তো কোরআনের ইসলামে নেই, মুসলিমরা করবে না। আর মুসলমানেরা যেগুলি করবে সেগুলির ধার ধারবেন না মুসলিমরা, কারণ মুসলিম নামটিও আল্লাহ তাআলা, মুসলমান নামটি মুসলমান থেকে ইংরেজদের দেওয়া। তো মুসলমানদের কোনো একটি কার্যকলাপকে মুসলিমরা অন্তত কখনো পছন্দ করে না। আর মুসলমানেরা মুসলিমদের কোরআন মতে যে তাদের জীবন বিধান, সেগুলি তারা মানতেই রাজি না, কারণ তাদের সামনে রয়েছে বিভিন্ন ধরনের সামিরি টাইপের লোক, কিস্সা গো, কাহিনী, কাহিন, পীর, ফকির, পুরোহিত, বড় বড় হুজুর, বড় বড় মুফতি, শেখুল হাদিস, শেখুল তাফসির, তাদের সোসাইটিতে ভরা। শিয়া বলেন, সুন্নি বলেন, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, এদের সবার মাঝে রয়েছে। তবে আমি মুসলিম, আমি কোরআনের হুকুম মানতে বাধ্য। কোরআনের হুকুমে দাড়ি রাখা নেই, তাই আমি রাখি না।